ডক্টর ইউনূস মহোদয়ের কাছে আমি জানতে চাই, কোন ষড়যন্ত্রের কারণে আপনি আমাদেরকে বিভাগ দিচ্ছেন না? কুমিল্লা বিভাগ বাস্তবায়নের লক্ষ্যে যত কিছু করার দরকার সবকিছু ইনশাল্লাহ প্রস্তুত রয়েছে। তারপরও কেন জানি কোন ষড়যন্ত্রের কারণে আমাদের কুমিল্লা বিভাগ ঘোষণা দিচ্ছে না। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি রয়েছি আমাদের কুমিল্লার ভিতরে খুব জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর মোহাম্মদ আবুল কাশেম মন্ডল ভাইয়ের সাথে। ভাইয়ের কাছ থেকে জানতে যাবো কুমিল্লা বিভাগ বাস্তবায়নের জন্য ভাইয়ের কাছ থেকে কিছু জানতে চাবো। ভাইয়া কিছু বলেন। আসসালামু আলাইকুম। আমি কুমিল্লা 14 গ্রামের সন্তান হিসেবে আমি বলবো, আমরা 1986 সাল থেকে এ পর্যন্ত আমাদেরকে ঠকানো হয়েছে। 1986 সালে যখন কুমিল্লা মহকুমাকে বিভক্তিকরণ করা হয়, চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ভাগাভাগি করা হয়, তখনই আমাদেরকে বলা হয়েছে বিভাগীয় শহর হিসেবে কুমিল্লাকে চিহ্নিত করা হয়েছে, যে কোনো সময় কুমিল্লা বিভাগ হবে। অথচ এই পর্যন্ত আমাদেরকে ঠকিয়ে আসছে, আমরা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছি। গত 6 বছর আগে কুমিল্লার সকল দাপ্তরিক কার্যক্রম সব প্রস্তুত ছিল, কিন্তু কিছু ষড়যন্ত্রের কারণে আমরা বিভাগ থেকে বঞ্চিত হয়েছি। আমাদের কুমিল্লা বিভাগ বাস্তবায়নের লক্ষ্যে যত কিছু করার দরকার সবকিছু ইনশাল্লাহ প্রস্তুত রয়েছে। তারপরও কেন জানি কোন ষড়যন্ত্রের কারণে আমাদের কুমিল্লা বিভাগ ঘোষণা দিচ্ছে না, এটা আমরা জানি না। তাই আজ আমরা 14 গ্রামের সন্তানেরা একত্রিত হয়ে আমরা 14 গ্রাম থেকে সারা বাংলাদেশকে, সারা পৃথিবীকে জানিয়ে দেব, অচিরে আমরা কুমিল্লা বিভাগ বাস্তবায়ন চাই। এটা আমাদের ন্যায্য অধিকার, আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিন। আমরা কারো বিরুদ্ধে কথা বলছি না, আমরা আমাদের অধিকার চাই। আমরা অচিরেই কুমিল্লা বিভাগ ঘোষণা চাই। মাননীয় ডক্টর ইউনূস মহোদয়ের কাছে আমি জানতে চাই, কোন ষড়যন্ত্রের কারণে আপনি আমাদেরকে বিভাগ দিচ্ছেন না? অচিরেই আপনি কুমিল্লা বিভাগ ঘোষণা দিন এবং বিভাগ বাস্তবায়ন করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। যতক্ষণ পর্যন্ত আমাদের কুমিল্লা বিভাগে বাস্তবায়ন না করেন ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমরা রাজপথে থাকবো, আমরা বিভাগের দাবিতে আন্দোলন করে যাবো ইনশাআল্লাহ।